মহাকবি কালিদাস আর্যভট্টের সাহিত্য সম্ভারের মধ্যে তার লেখ্য সম্ভারগুলি মণিমুক্তার সমান আজও দীপ্তমান। তার রচনার মধ্যে মেঘদূত, কুমারসম্ভব, রঘুবংশম, শকুন্তলম ইত্যাদি আজও পাঠককুলের চিত্ত বিনোদন করে চলেছে। নমস্কার। মহাকবি কালিদাসের মেঘদূত। পূর্ব মেঘ। একবার এক প্রেমিক যক্ষ কর্তব্যচ্যুত হয়েছিল। কর্তব্য কর্মে অবহেলার জন্য তাকে শাস্তি পেতে হলো। হ্যাঁ, ক্ষমার অযোগ্য কৃতকর্মের জন্য কঠিন শাস্তি পেতেই হলো। অভিশপ্ত হলো সে। তার শাস্তি রামগৃহ আশ্রমে পত্নী বিরহিত জীবন কাটাতে হবে পুরো 1 বছর ধরে। অনন্য উপায় অদৃষ্ট বিলম্বিত যক্ষ বিষণ্ণ মনে অভিশপ্ত জীবন কাটাতে চলল। শুধু কি তাই, যক্ষের যাবতীয় মহিমাও হারাতে হলো। কাটাতে হলো দুঃসহ যন্ত্রণাদগ্ধ জীবন। রামগিরি অলোকা থেকে রামগিরি, এ নির্জন নিরালা অঞ্চলেই এক সময় রামচন্দ্র ও তার সহধর্মিণী সীতাদেবীকে নিয়ে নির্বাসন জীবন কাটিয়েছিলেন। এখানকার পর্বদের গা ধোয়া ঝর্ণার জলে সীতা স্নানে পবিত্র হয়েছে, স্নিগ্ধ হয়েছে ঘন সবুজ বনের শীতল ছায়া। দিন কাটে, মাস কাটে, এক এক করে কয়েকটি মাসও গেল কেটে। বিরহ যন্ত্রণা কাতর যক্ষের বাহু থেকে সোনার বালা দুটি খসে পড়ল। এক সময় বর্ষার সূচনা হলো। আষাঢ়ের প্রথম দিন ঈশান কোণে দেখা দিল ঘন কালো এক টুকরো মেঘ। যক্ষের নজরে পড়ল আকাশচুম্বী পর্বতের চূড়ায় কাজল কালো মেঘের টুকরোটি অবস্থান করছে, পর্বতের সঙ্গে জড়াজড়ি করে রয়েছে, যাকে বলে আলিঙ্গনাবদ্ধ। সেদিকে তাকিয়ে তার মনে হলো যেন প্রমত্ত এক হস্তি তার দণ্ডের আঘাতে আঘাতে মাটি খোঁড়ার কাজে মেতেছে। এ এক মনোরম দৃশ্য, চোখ ফেরানো দায়। জমাট বাঁধা সে ঘন কালো মেঘের টুকরোটি যক্ষের অন্তরের অন্তঃস্থলের গোপন কামনাকে উদ্দীপ্ত করে দিল। বুক ভরা চাপা হতাশা নিয়ে সে অপলক চোখে তাকিয়ে রইল সেদিকে। কামনাকে মনের গোপনের কন্দরেই দমন করলো। দৃষ্টি কি সুন্দর সেই মেঘের দিকেই নিবন্ধ রইল। আকাশের গায়ে এমন ঘন কালো মেঘ দেখলে অনেক সময় সুখী ব্যক্তির মনেও চাঞ্চল্যের ঢেউ ওঠে। প্রেয়সীর কঠিনালঙ্গে যে অত্যগ্র আগ্রহী, প্রেয়সী যার সুদূরবাসিনী, তার তা প্রশ্নই ওঠে না। ক্রমে আষাঢ় মাসও কেটে গেল। শ্রাবণ দুয়ারে। যক্ষ তার বিরোহিনী প্রেয়সীর প্রাণ রক্ষা করার জন্য অধীর হয়ে উঠল। নিজের কুশল বার্তা পাঠাতে আগ্রহান্বিত হয়ে তখন সে ব্যস্ত হয়ে কুড়িচি ফুলের অর্ঘ্য সাজালো, অভ্যর্থনা জানাতে লাগলো মেঘকে। তার উৎফুল্ল মনে মিষ্টি মধুর কথায় বারবার তার কুশল সংবাদ জিজ্ঞেস করতে লাগলো। কিন্তু হায়, মেঘ সে চেতনাহীন জড় বস্তু, ধোয়া জল বায়ু আর জ্যোতির সমষ্টি মাত্র। আর সংবাদ বহন, তার জন্য তো চাই সমর্থ ইন্দ্রিয়। মেঘের ওসবের অস্তিত্ব কোথায়? তাই যদি হয় তবে যক্ষের দূত হয়ে যাওয়া তার পক্ষে কি করে সম্ভব? যক্ষ এসব কিছুই ভাবল না, বরং মেঘকে বারংবার প্রার্থনা জানাতে লাগলো। সত্যিই কি কামজীবনের চেতন অচেতন বোধ থাকে না? স্তুতি ছাড়াও তা মেঘের আরাধনা সম্ভব নয়। অপলক চোখে মেঘের দিকে তাকিয়ে যক্ষ করজোড়ে বলতে লাগলো, হে মেঘ, আমি তা জানি, পুষ্কর ও আবর্তক মেঘের বংশে তোমার জন্ম। তুমি ইন্দ্রদেবের প্রধান প্রাশ্চর্যর আপন ইচ্ছা অনুযায়ী রূপ পরিগ্রহ করতে পারো, এ আমার অজানা নয়। ভাগ্য বিড়ম্বনার কারণে আমার প্রেয়সী আজ সুদূরবাসিনী। তাই তোমার কাছে আমি আজ প্রার্থী হয়েছি। গুণের আধার কোনো ব্যক্তির কাছে প্রার্থনা বিফল হওয়া তবু ভালো, কিন্তু অধমের কাছে প্রার্থনা করে সাফল্য লাভ করলেও তা সে বরণীয় হবার নয়। সন্তপ্ত জনের তুমিই তো একমাত্র শরণ, একমাত্র সম্বল। ধনপতি কুবেরের ক্রোধ হেতু প্রেয়সীর সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হয়েছে, বঞ্চিত হয়েছি তাকে কাছে পাওয়া থেকে। হে মেঘ, আমার প্রেয়সীর নিকট সংবাদটি বহন করে নিয়ে যাও। তোমাকে সুদূর অলোকায় যেতে হবে। অলোকা একদিকে যক্ষ রাজগণের বিলাসস্থল, আবার তীর্থক্ষেত্রও বটে। নগরসীমার বাইরে উদ্যানে মহেশ্বরের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। তার কপালে অবস্থিত চন্দ্রের জ্যোতিতে নগরের প্রাসাদগুলো ঝলমল করছে। বায়ুর পথ ধরে তোমাকে ভেসে যেতে দেখলে প্রসিত ভৃত্যকাদের মন আশান্বিত হবে, পুলকিত অন্তর ভাববে, বুঝিবে এবার মিলনকাল সমাগত। তারা এলো চুলের অগ্রভাগ উঁচিয়ে তোমাকে লক্ষ্য করবে। আমার মত পরাধীন অদৃশ্য বিলম্বিত ছাড়া এমন আর কেই বা আছে যে তোমার আবির্ভাবে বিরহ কাতরা প্রেয়সীকে অবহেলা করবে? অনুকূল বায়ু, মৃদু বায়ু বইছে, আত্মম্ভরী চাতক তোমার বাঁ দিকে অবস্থান করে কাম্বুকণ্ঠে গানে মাতোয়ারা। আকাশের গায়ে মালার মতো সজ্জিত হয়ে মনোলোভা বালুকাময় তোমার সেবায় মত্ত হবে, কারণ তোমার সঙ্গে যে তাদের অল্পকালের পরিচয়। হে মেঘ,
তোমার ছত্রছায়া না পেলে বকমিথুন মিলনের সুযোগ্য লভে ধন্য হতো না। বাধাহীন গতিতে তুমি যদি এগিয়ে যাও, তবে আমার প্রতিব্রতা পত্নী তোমার ভ্রাতৃবধূর দেখা পাবে। সে মিলনের অদম্য আশা বুকে নিয়ে দিন গুনে চলেছে। আমার দৃঢ় বিশ্বাস সে আজও জীবিত, কারণ বৃন্ত যখন ফুলকে আঁকড়ে ধরে থাকে, আশাও ঠিক তেমনি প্রাণকে টিকিয়ে রাখে। এ আশার গ্রন্থি বিরহকালে নারীর চূর্ণ বিচূর্ণ হৃদয়কে আঁকড়ে রাখে। তোমার যে গর্জনের ভূগদলি ভূমি বিদীর্ণ করে আত্মপ্রকাশ করে, এবার বসুন্ধরা বন্ধা দোষমুক্তা হয়ে শস্যশালিনী হয়ে উঠবে। তোমার সে শ্রুতিমধুর ধ্বনি শুনে মানস সরোবরের যাত্রী রাজহাঁসের ঝাঁক মুখে মৃণালখণ্ড বহন করে তোমার সঙ্গে সঙ্গে কৈলাস পর্যন্ত যাবে। হে মেঘ, তো এবার তোমার প্রিয় সখা রামগিরি পর্বতকে আলিঙ্গন করে বিদায় নাও। ওই পর্বতের পাথরের গায়ে মনুষ্য জাতির পূজাস্পদ রামচন্দ্রের পদচিহ্ন শোভা পাচ্ছে। ক্রমে ক্রমে তোমার সহচর্য লাভ করেই দীর্ঘ বিরহের জ্বালা তার সর্বাঙ্গে থেকে তিরোহিত হচ্ছে। সেখানে যাবার মেঘের গুরুগম্ভীর গর্জন, ভীত সন্ত্রস্ত ও প্রকম্পিত সিদ্ধাঙ্গনারা সে মুহূর্তে দ্রুতদায়িতার বক্ষ আশ্রয়ে মাথা গুঁজবে। তাছাড়া পরস্পর আলিঙ্গনে লিপ্ত সিদ্ধাঙ্গনারা প্রত্যক্ষ করে তোমার মনেও আনন্দ সঞ্চারিত হতে পারে। হে সুপ্রিয়, আমার প্রেয়সীর উদ্দেশ্যে রওনা হয়ে তুমি দ্রুত গতিতে ধাবিত হবে। আমার ভালোই জানা আছে, তবুও মনে শঙ্কা জাগে। কুড়িচু ফুলের মিষ্টি মধুর ঘ্রাণে আমোদিত পর্বতে পর্বতে একটু আধটু দেরি হওয়ারই কথা। কুড়িচু ফুলের মিষ্টি মধুর গন্ধের কথা বাদ দিলেও আকাশের গায়ে ঝুলে থাকা তোমাকে দেখতে পেয়ে ময়ূরের দল শুভ্র সমুজ্জ্বল জলভরা চোখে যখন তোমার দিকে তাকিয়ে অভিনন্দন জানাবে, তখন একটু কষ্ট হলেও একটু দ্রুত ছোটার চেষ্টা করো। কিন্তু তারপর তোমার চলার পথে দর্শন নামে এক সুন্দর দেশ পড়বে। তুমি সে দর্শনে উপস্থিত হলে মানস সরোবর যাত্রী সে রাজহাঁসের দল কিছুদিন সেখানে রয়ে যাবে। দর্শনের চতুর্দিকে শ্যামবর্ণ জম্বুবন, তারপর ফল সুপক্ষ, বাইরের দিকে পাণ্ডবন ছায়ার ঢাকা কেতকীর বেড়ায় ঘেরা উপবন অবস্থিত। তুমি সেখানে উপস্থিত হলে কেতকীর কুড়িগুলো ফুটতে শুরু করবে। গ্রামের মধ্যে পথের ধারে ধারে গাছে গাছে গৃহবলিভূক পাখিরা বাসা তৈরির কাজে ব্যস্ত। দর্শন দেশের সুপ্রসিদ্ধ রাজধানী বিদিশা। সেখানে পৌঁছলে তোমার বিলাসপ্রিয় হৃদয়ের বাসনা পরিপূর্ণ হয়ে উঠবে। সেখানকার বেত্রবতীর সুপেয় জল একটুখানি পান করে নিও। তুমি হয়তো ভাববে, ওই নবরূপিণী নায়িকা ভ্রুযুগল কুঁচকে যেন তোমাকে জল পান করতে বারণ করছে। ঢেউয়ের কলকল ধ্বনিতে তার কণ্ঠস্বর তোমার কাছে প্রকাশ করবে। আবার বিপরীত দিক থেকে তোমার গুরুগম্ভীর স্বর ভেসে আসবে। বিদেশা নগরের উপকণ্ঠেই অবস্থান করছে সুদৃশ্য এক পর্বত, তার নাম নিচই। সেই পাহাড়ে বিশ্রাম নিয়ে ক্লান্তি আপন দনের জন্য কিছুক্ষণ অবস্থান করো। তোমার সান্নিধ্য লাভে ধন্য হলে সেখানকার কদম ফুলগুলোর মধ্যে পুলক সঞ্চার হবে। নিচই পাহাড়ের গুহাকন্দরে যৌবন বিলাসী প্রেমিক প্রেমিকারা মিলিত হয়। বিলাসিনী প্রেমিকাদের সুবাসিত দেহের মিষ্টি মধুর গন্ধে পর্বত গুহা আমোদিত হয়ে ওঠে। সে নেইচে পাহাড়ের কিছু সময় অবস্থান করার পর তুমি আবার নতুন করে পথ চলা শুরু করবে। নদ নদীর উভয় তীরে যূথিকার ঝোপঝাড় তোমার চোখে ধরা পড়বে। তোমার নতুন জলরাশির কয়েকটি কণা সেখানে বিতরণ করো। যে নারীরা সেই ফুল বনে ফুল তুলতে আসে, রৌদ্রের তাপ জ্বালায় তারা ক্লান্ত, দেহ তাদের ঘামার্ত, ঘর্মসিক্ত মুখমণ্ডল মুছতে গিয়ে তাদের অঙ্গুলিকর্ণে শোভিত পদ্মফুল স্পর্শ করেছে, তুমি কি তাদের সুশীতল ছায়াদান করেছ বলেই তাদের ক্ষণিকের বন্ধু হিতৈষী? তা তো হে মেঘ, পুষ্প আরোহণকারীদের কৃতজ্ঞ ও আহ্লাদিত দৃষ্টিতে তুমি অভিনন্দিত হবে, আদরণীয় হবে। হে মেঘ, তোমার গতিপথ উত্তর দিকে, কিন্তু সোজা উত্তরে ধেয়ে যাওয়া তো তোমার হবে না। একটু ঘোড়া পথ হলেও তোমাকে একটিবার উজ্জয়িনী দেখে যেতে হবে। উজ্জয়িনীর সুবিশাল সুরম্য প্রসাদের কোলে একটু বসে যাবে, কিন্তু প্রণয়ে বিমুখ হয়েও না সখা। উজ্জয়িনীর পুরনোবাসীদের মায়াকাজল মাখানো কি সুন্দর দৃষ্টি, বিদ্যুৎ চমকিত আকাশের মতো নিত্য ছন্দময় সেই দৃষ্টি যদি প্রত্যক্ষ না করলে, তবে আর তোমার জীবনের সার্থকতা কোথায় বলো তো? তোমার যাত্রাপথে দেখবে নির্বিন্ধা নদী, কল্লোলিনী নদী কল্লোল ধ্বনির তান তুলে এগিয়ে চলেছে। সঙ্গে সঙ্গে নদীর মেঘলার মতো সল্লাসে দোল খাচ্ছে হাঁসের দল। ঘাসের কলকল রব, জলের মিষ্টি মধুর ধ্বনি যেন মেঘলার মৃদু তান নদীর গতিপথের বাধাহীন স্থানে আবর্ত সৃষ্টি করেছে। ওই আবর্তই লালনাময়ী নদীর নাভিকূপ যেন। তুমি কিন্তু একটু নিচে নেমে ওর রসাদন করতে ভুলে যেও না যেন।
বাকশক্তি ওর নেই, নেই ও ভাব প্রকাশের ভাষা। নারীর প্রণয় কথা কিন্তু ভালোবাসার ভাববিলাসের মাধ্যমেই প্রকাশ। হে সখা, তোমার বিরহ কাতর সিন্ধু নদী আজ শুকিয়ে একগোছা বেনির রূপ ধারণ করেছে। তার জলের ধারা আজ নিতান্তই ক্ষণকিয়া ধারণ করেছে। দু তীরের গাছগুলো থেকে শুকনো পাতা ঝরে পড়েছে বলেই তার জলরাশি পাণ্ডুবন ধারণ করেছে। তার এই বিরহে দশায় তোমার অতীত ভাগ্য সুপ্রসন্নতার কথাই যেন স্মরণ করাচ্ছে। এই নদী যাতে শীর্ণকায় রূপ ত্যাগ করে সে যেন পূর্ণ যৌবন রূপ ফিরে পায়, তার ব্যবস্থা করতে ভুলো না। তোমার বাড়িপাতেই এ নদী তার সে হিত দুকুল প্লাবী যৌবনের উন্মোদনা ফিরে পাবে। তুমি এবার অবন্তী দেশের উদ্দেশ্যে যাত্রা করবে। ওখানে অতিবৃদ্ধেরা উদয় কাহিনীতে সুপণ্ডিত, ওখান থেকে যাবে বিলাসনগরীতে, সৌন্দর্য ধন সম্পদের জন্য যার সুখ্যাতি রয়েছে। মনে রেখো, উজ্জয়িনী অবন্তীর রাজধানী। তোমার স্পষ্টই মনে থাকবে, যার বহু পুণ্যবালী স্বর্গলাভের সৌভাগ্য অর্জন করে স্বর্গে গিয়েছিলেন, পুণ্যটুকু নিঃশেষ হওয়ায় তারা আবার পৃথিবীতে প্রত্যাবর্তন করেছেন, আর স্বর্গ ছেড়ে আসার সময় স্বর্গের সৌন্দর্য রাশির একটি ভগ্নাংশ সঙ্গে করে নিয়ে আসেন। প্রভাতের শীতল বায়ু শিপ্রার তরঙ্গ বহন করে নিয়ে আসে। সে বায়ু প্রস্ফুটিত কমলের নির্যাসের সঙ্গে মিলেমিশে মিষ্টি মধুর হয়ে যায়। সে বায়ু বয়ে নিয়ে যায় সারদলের মকদল সুমধুর ধ্বনি। যুবতী নারীরা স্তুতি নিপুণ প্রিয়তমের মনস্নিগ্ধ বায়ু। রাত্রি কি আর ক্লান্ত অবসন্ন প্রিয়ার ক্লান্তি আপনদনে সহায়ক হচ্ছে। তারপর বলছি শোনো, ওই উজ্জয়িনীর নারীরা ধূপ জেলে কেশরাশির পরিচর্যা করে। সে সুগন্ধি ধূপের ধোঁয়া জানালা দিয়ে বেরিয়ে এসে তোমার সঙ্গে যোগ দেবে, তোমার কলবর পুষ্ট করবে। সেখানকার গৃহপালিত ময়ূরগুলি বন্ধুপ্রীতিপূর্ণ চোখে তোমাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে তাল্লয় আশ্রিত নৃত্যে মেতে উঠবে। তুমি যদি একটু অনুসন্ধিৎস দৃষ্টি মেলে তাকাও, দেখবে প্রাসাদের মেঝেতে সুন্দরী ললনাদের পায়ের আলতার ছোপ। ওই উজ্জয়িনীর প্রাসাদ থেকে প্রাসাদে ঘুরে তুমি ক্লান্তি আপনোদন করতে সক্ষম হবে। উজ্জয়িনীতে বেগবতী গন্ধর্ববতী নদী রয়েছে। নদীর তীরে দেখবে এক সুবিশাল মন্দির, চণ্ডিকাপতি মহেশ্বরের মন্দির ওটা। সে মন্দিরটি বড় পবিত্র, তুমি দেখে যেও কিন্তু। মহেশ্বরের দেহাবয়ব নীলাভ, তোমার বর্ণও ঠিক তাই। তোমাকে দেখে তার ভক্ত প্রমোদগণ অত্যুগ্র আগ্রহের দৃষ্টিতে তোমার দিকে তাকাবে। নদীর ধারেই এক মনোরম উদ্যান। নদী উত্থিত বায়ু এসে সেই উদ্যানে কম্পনের সৃষ্টি করে। সে বায়ু গন্ধর্ববতীর গাত্রগন্ধে আর জলকেলিরত তরুণীদের দেহগন্ধে সুগন্ধময়। হে মেঘ, হে সখা, অন্য কোনো সময় তুমি মহাকালের মন্দিরে গেলে সূর্যদেব যতক্ষণ দৃষ্টিপথ অতিক্রম না করে ততক্ষণ সেখানে থেকো। সন্ধ্যায় আরতির সময় তুমি একটু গুরুগম্ভীর গর্জন করো, তোমার সে গর্জনেই ঢাকের অভাব মেটাতে সক্ষম হবে, আর তুমি দেব সেবার পুণ্যলাভও ধন্য হবে। দেবদাসীরা সে মন্দিরে অহর্নিশি নৃত্য করে, চামর বাজনে মহাকালকে তোষণ করে। সুর ও ছন্দময় পদক্ষেপ হওয়া মাত্র মধুর মেঘমালা সৃষ্টি হয়। রত্নখচিত চামর ধীরে ধীরে ব্যজন করে, ক্রমে তাদের হাত দুটো ক্লান্ত হয়ে পড়ে। প্রেয়সীর নখ ক্ষতযুক্ত বিশেষ অক্ষ তোমার বিন্দু বিন্দু জল সিঞ্চনে তৃপ্ত হবে। তোমার দিকে কৃতজ্ঞতা দৃষ্টি ফেলে তাকাবে, তোমার মনে বিশ্বাস জন্মাবে তোমার দিকে যেন অগণিত ভ্রমর ধাবিত হচ্ছে। তারপর ত্রিলোচনের অতি দীর্ঘ বাহুতুল্য বৃক্ষাদি সুশোভিত বনানীতে তোমার মণ্ডল সহ তুমি আত্মপ্রকাশ করো, ছড়িয়ে পড়ো। সদ্য প্রস্ফুটিত জবার মতো তুমি সন্ধ্যাবেলা রক্তিম আভাময় হয়ে ওঠো। এভাবেই ত্রিলোচনের নিত্যারম্ভে তার সিক্ত নাক চর্মের আকাঙ্ক্ষা নিবৃত্ত করো, কিন্তু তোমার ক্ষেত্রেই মঙ্গল হবে। তিনি বাড়িপাতকারী তোমাকে রক্তবিন্দুপাতকারী নাকচর্ম ভেবে নিয়ে নিত্য নিবৃত্ত করে শান্ত হবেন। তিনি গিরিনন্দিনীর অন্তর্ক্রমে শান্ত হবে। প্রশান্ত অন্তর শান্ত দৃষ্টিতে শিবভক্তি প্রত্যক্ষ করে তুষ্টি লাভ করবেন, পুলকিত হবেন। হে সখা, উজ্জয়িনীর রাজপথে জমাট বাঁধা ঘন কালো অন্ধকারে অভিসারিকারা দল বেঁধে চলেছে দৈতার উদ্দেশ্যে। তখন তোমার বিদ্যুৎ যেন বারেকের জন্য হলেও ঝিলিক মারে। সে বিদ্যুতের আলোকে দেখে কোষ্ঠী পাথরের স্বর্ণরেখার মতো স্নিগ্ধ মনে হয়। সে আলো দিয়ে তোমার চিনতে যেন সাহায্য করে। একটি কথা, বাড়িপাত করো না, গুরুগম্ভীর গর্জন করো না যেন। ওরা কিন্তু খুবই ভীতু, মনে রেখো। একের পর এক ঝলসিত হতে হতে তোমার বিদ্যুৎ প্রেয়সীর মধ্যে
ক্লান্তি আসবেই। তাই বলছি কি, সেই রাত্রি কোনো রকমে চিলেকোঠায় অতিবাহিত করো। সেখানে পায়রার ঝাঁক নিশ্চিন্তে নিদ্রায় মগ্ন। খুব আকাশে রক্তিম আভা দেখা মাত্রই তুমি আবার পথ চলা শুরু করবে। তোমার তা ভালোই জানা আছে, বন্ধুর উদ্দেশ্যে সিদ্ধির দায়িত্ব তোমার কাঁধে নিয়ে কেউ অযথা সময় নষ্ট করে না, পথে দেরি করে না। তখন কত প্রণয়ীর আবির্ভাব ঘটবে, খণ্ডিতা নায়িকাদের পাশে এসে দাঁড়াবে, চোখের জল মুছিয়ে দিয়ে স্বস্তি ফিরিয়ে আনতে প্রয়াসী হবে। তাই বলছি কি, তুমি কিন্তু আবার সূর্যের পথ আগলে দাঁড়িয়েও না। নলিনী চোখের বাড়িধারা মুছিয়ে দিতে তিনি ফিরে আসছেন, তুমি পথ আগলালে তার ক্রোধের সঞ্চয় হবে। তোমার যাত্রাপথে গম্ভীরা নদী পড়বে স্বচ্ছ হৃদয়ের মতো, তার জলরাশিতে তুমি ছায়াময় দেহে প্রবেশ করতে সক্ষম হবে। তোমার ওই ছায়া পেয়ে পুঁটি মাছের ঝাঁক উল্লাসিত হয়ে নৃত্যে মেতে উঠবে। তোমার মনে হবে যেন গম্ভীরা নদী তোমার দিকে শ্বেত বাঁকা চাহনি মেলে তাকিয়ে আছে। ধৈর্যে তুমি সাগর তুল্য জানি, তবু তার বাঁকা চাহনি ব্যর্থ করে দিতে যেন ভুলো না। পথ পাড়ি দেবার আগে গম্ভীরা নদী অতিক্রম করার পূর্ব মুহূর্তে একটু জল সিঞ্চিন করতে ভুলো না। বেগবতী গম্ভীরারা গতিপথে আলতোভাবে হেলে পড়েছে নদী বেতস লতাগুচ্ছ। জলের স্রোতে ওরা মৃদু দোল খাচ্ছে, দুকুল উন্মুক্ত। এক নজরে দেখেই তোমার ধারণা হবে গম্ভীরা যেন তার নিতম্বস্থিত খসে পড়া বস্ত্রখণ্ডটি কোনো রকমে দুহাতে আঁকড়ে ধরেছে। তার মাথার ওপরে তুমি যখন লম্বালম্বিভাবে অবস্থান করবে, সে মুহূর্তে সেখান থেকে তুমি সরে আসতে পারবে না। ইতিপূর্বে একবার যার পক্ষে স্বাদ গ্রহণ সম্ভব হয়েছে, তার পক্ষে কী করে এমন এক অনাবৃত জঘন্য নারীকে অগ্রাহ্য করে দূরে সরে যাওয়া সম্ভব বলো তো? তোমার বাড়িপাতে উল্লাসিত পৃথিবীর অন্তরের অন্তঃস্থল থেকে মিষ্টি মধুর নির্যাস চারিদিক আমোদিত করবে, পরিপূর্ণ করে দেবে। তার তরঙ্গধ্বনিতে বায়ুর রমণী বিশাল দেহহাতিরা সুরের সাহায্যে সে সুগন্ধি বায়ু সেবন করবে। ডুমুরের বাগানে ফলগুলো সে বায়ুর ছোঁয়া পেয়ে ধীরে ধীরে সুপক্ক হবে। গম্ভীরা নদীকে ছেড়ে তুমি দেবগিরির দিকে যাত্রায় উদ্যোগ করবে, তখন সে শীতল বায়ু তোমার সেবায় লিপ্ত হবে। সে দেবগিরিতে কার্তিকেয় সর্বক্ষণ অবস্থান করছে। পুষ্পমেঘের রূপ পরিগ্রহ করে অগণিত পুষ্পবর্ষণের মধ্যে দিয়ে তাকে স্নান করিয়ে দিও। আকাশ গঙ্গার জলে সে পুষ্পগুলিকে একটু ভিজিয়ে নিও। দেবরাজ ইন্দ্রের সেনাদের রক্ষার জন্য বলেন্দ্রশেখর মহেশ্বর যে তেজরাশি অগ্নিগর্ভে নিক্ষেপ করেছিলেন, তাই কার্তিকেয় রূপ পরিগ্রহ করে আবির্ভূত হয়েছেন। হে সখা, তারপর বলছি শোনো। কার্তিকেয় ওরা সেবা সাঙ্গ করে তাঁর বাহন ময়ূরটিকে একটু উল্লাসিত করে নাচিয়ে যেতে হবে তো। মনে রেখো, এই ময়ূরটি পুত্রসম জ্ঞান করেন, স্নেহ করেন। চন্দ্রচিহ্ন আঁকা তাঁর পালক আপনা থাকতেই খসে পড়লে তিনি পদ্ম ফুলের অলঙ্কার খুলে ফেলে তাকেই কর্ণে ব্যবহার করেন। মহেশ্বর তাকে স্নেহমাখা দৃষ্টি ফেলেন, তার ললাট চন্দ্রের উজ্জ্বল আভায় ময়ূরের চোখের মণি দুটো উদ্ভাসিত হয়ে যায়। হে মেঘ, তুমি তোমার গুরু গম্ভীর গর্জন করো। পর্বতের গুহায় সে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে যাবে, তাতেই ময়ূর নৃত্যে মেতে উঠবে। আবার তুমি যাত্রা শুরু করবে। তবে সবরজাত এ কার্তিকেয়কে বন্দনা সম্পন্ন করে সিন্ধু মিথুন বাণী আকাশ পথে আবির্ভূত হবেন। তোমার জলবিন্দুর ভয়ে তোমাকে পথ ছেড়ে দেবেন। আরও একটু এগিয়ে গেলে তোমার চোখের সামনে ভেসে উঠবে চর্মম্বী নদী, ঠিক যেন রাজা রন্তিদেব আবির্ভূত। স্রোতের রূপ নিয়েই কার্তিক যেন প্রকট হয়েছে। ওকে সম্মান প্রদর্শন করার জন্য ক্ষণিকের জন্য হলেও সেখানে অবস্থান করো। কিন্তু তুমি শ্যামলা বরণ ভগবান শ্রীকৃষ্ণের বর্ণ যেন অপহরণ করে নিজের দেহে জড়িয়ে নিয়েছো। জল আরোহণ করতে তুমি যখন ওই নদীর উপর নেমে যাবে, তখন ওপর থেকে সিদ্ধরা তোমার আকাশচারী দৃষ্টি নামিয়ে এনে তোমাকে নিরীক্ষণ করবেন। এক ঝলক দেখলেই এক গাছি মুক্তোর মালার মধ্যে একটি ইন্দ্রনীল মণি অবস্থান করছে বলে ভ্রম হবে। হে মেঘ, আরও সামান্য এগিয়ে গেলে তুমি চর্মম্বতী নদীকে সামনে দেখতে পাবে। নদীটি প্রসারিত হলে মনে হবে যেন সরু এক গাছি সুতো ছড়িয়ে রয়েছে। প্রসন্ন মনে সে নদীটি অতিক্রম করে যেও। পথের পাশে দেখবে সুন্দর নগর দাসপুর। সেই নগরের কুলবধূরা দৃষ্টি মেলে তোমার দিকে তাকিয়ে থাকবে। হরিণনয়না বধূদের সুন্দর চোখের ভ্রুবিন্যাসের চমৎকারিত্বে কৃষ্ণসার হরিণের শোভা বিরাজমান। সে মনোহর চোখ দুটি মেলে তারা যখন চেয়ে থাকবে, তখন মনে হবে সাদা কালো কুন্দ ফুল কে যেন ছড়িয়ে দিয়েছে, আর কাজল কালো সারিবদ্ধ ভ্রমর যেন তাঁর পিছনে চলেছে।
হে মেঘ, তারপর তুমি ব্রহ্মবর্ত দেশে পৌঁছাবে। যখন ওই দেশে পেরিয়ে যাবে তখন তোমার শীতল ছায়া বিছিয়ে দেবে তার উপর। ব্রহ্মবর্তের পরেই তুমি ক্ষত্রিয়দের স্মরণীয় কুরুক্ষেত্রের প্রান্তর দেখতে পাবে। দীর্ঘ নিরবিচ্ছিন্ন বর্ষণে তুমি যেমন পদ্মের পাপড়িগুলো শতছিন্ন করে দাও, ঠিক তেমনি গান্ডীবধারী মহাবীর অর্জুন ক্ষত্রিয় রাজাদের মুখে তীব্র বর্ষণ করে ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। তারপর তোমার পথে পড়বে পুণ্যোত্তমা সরস্বতী নদী। বন্ধুপ্রীতির কারণে যুদ্ধবিমুখ হলধারী বলরাম মনোলভা কারণবাড়ি পত্র তুচ্ছ করে সে স্রোতস্বিনীর তীরে উপনীত হয়েছিলেন সেই সরস্বতী নদী। হে সখা, ওই পবিত্র সরস্বতী জল তুমি এক গণ্ডূষ পান করে তোমার অন্তর বিশুদ্ধ হবে। সন্দেহ নেই, কেবলমাত্র তোমার বর্ণই কালো থাকবে, কিন্তু তুমি বিশুদ্ধ হবে বন্ধু। হে মেঘ, সরস্বতী অতিক্রম করে এবার তুমি কনমলের দিকে যাত্রা করবে। কনমলের অনতি দূরে হরিদ্বারের পাপনাশিনী গঙ্গা গিরিরাজ হিমালয়ের গা বেয়ে ধাপে ধাপে অবতরণ করেছেন। তোমার মনে বদ্ধমূল ধারণা হবে, সাগররাজের নন্দেনেরা বুঝি হিমালয়ের এই ধাপগুলো বেয়েই স্বর্গরোহণ করেছিলেন। পর্বতের গায়ের খনাখণ্ডগুলোতে পুঞ্জীবিত ফেনাকে গঙ্গার মিষ্টি হাসি বলে মনে হবে। তিনি যেন তরঙ্গরূপ বাহু দিয়ে মহাদেবের জটা আঁকড়ে ধরেছেন। সতীন গৌরী দেবীর কটাক্ষপাতকে অগ্রাহ্য করেই যেন গঙ্গা দেবী কলধ্বনিতে মুখর হয়েছেন। দিগরাজের ন্যায় যদি তুমি দেহের পিছন দিকটি আকাশের গায়ে সম্প্রসারিত করো, সামান্য ঝুঁকে গঙ্গার স্বচ্ছ পবিত্র জল পান করতে চাও, তবে তোমার কালো ছায়া গঙ্গার উপর পড়ে দোল খাবে। মনে হবে ত্রিবেণী ছাড়া অন্য কোথাও যেন যমুনা মিলেমিশে একাকার হয়েছে। গঙ্গার উৎসস্থল হিমালয়ের শৃঙ্গ তারপর তোমার চোখের সামনে ভেসে উঠবে। সে শৃঙ্গ বরফাবৃত বলেই শুভ্র সমুজ্জ্বল। কস্তুরী হরিণের দল সেখানে এসে জড়ো হয়। তাদের নাভিদেশের কস্তুরীর উগ্র গন্ধে পর্বতের শীর্ষভাগ সুগন্ধময় হয়। পথ চলার ক্লান্তি ও অবসাদ আপনোদন করার উদ্দেশ্যে তুমি যখন সেখানে উপস্থিত হবে, কিছুক্ষণ অবস্থান করবে, তখন মনে হবে ত্রিলোচনের শ্বেত বৃষ বুঝিবা কোথাও থেকে নরম মাটিতে উদ্দাম কেলি করে ফিরে এসেছে। তারপর কিছু পাক তার শৃঙ্গে জড়িয়ে রয়েছে। বাতাস যখন তীব্র বেগে প্রবাহিত হবে, তখন দেবদারুর শাখায় শাখায় ঘর্ষণ হবে, জ্বলে উঠবে দাবানল। বাতাস বহিত হয়ে দাবানলের স্ফুলিঙ্গ চমড়ি হরিণের লেজে এসে পড়বে। লেজ পুড়তে শুরু করবে। তুমি তখন অজস্র ধারায় বাড়িপাতের মাধ্যমে হিমালয়ের পৃষ্ঠ শীতল করে দিও। বিপন্নকে রক্ষা করার উদ্দেশ্যে মহৎ ব্যক্তিরা সম্পদ সঞ্চয় করে, আর এতেই সম্পদ সঞ্চয়ের সার্থকতা। হে সখা, হিমালয়ের বনাঞ্চল সরব হরিণের দল ঘুরে বেড়ায়। তুমি ওদের বাধা হয়ে দাঁড়িয়েও না, পথ ছেড়ে দিও। তারপর যদি ক্রোধে দ্রুত লাফিয়ে তোমাকে ডিঙিয়ে চলে যেতে চায়, তবে তারপর হাত পা ভেঙে পঙ্গু হয়ে যাবে। তখন তুমি শিলাবৃষ্টি বর্ষণ করো, তাদের মোহিত করে ফেলো। ব্যর্থ কাজে লিপ্ত হলে কে না লাঞ্ছিত হয় বলো তো? হিমালয়ে পাথরের গায়ে গায়ে চন্দ্রশেখরের পদচিহ্ন স্পষ্ট আঁকা রয়েছে। সিদ্ধরা সর্বদা বিভিন্ন উপাচারের সহযোগে সে পদচিহ্নে পূজার মাধ্যমে ভক্তি নিবেদন করে। তুমি ভক্তি বিনয় অন্তরে সে পদচিহ্ন প্রদক্ষিণ করতে ভুলো করো না যেন। শ্রাদ্ধ ভক্তির সঙ্গে তারা ওই চিহ্ন প্রদক্ষিণ করেন, তাদের সর্বপাপ বিঘ্ননাশও হয়। মৃত্যুর মাধ্যমে ইহলোক ত্যাগ করে গেলে চিরদিনের জন্য প্রমোদগণের চরণ লাভে ধন্য হন। হিমালয়স্থানীয় বাঁশের ছিদ্রগুলো বাতাসে পরিপূর্ণ হয়ে ওঠে, আর তারই ফলে মধুর শব্দের উদ্ভব হয়, নির্গত হতে শুরু করে। কিন্নরীরা সঙ্গবদ্ধ হয়ে মহাদেবের ত্রিপুর বিজয় কাহিনী ব্যক্ত করেন। সেখানে তুমি তোমার মৃদুধ্বনি তুমি ভক্তি বিনয় অন্তরে সে পদচিহ্ন প্রদক্ষিণ করতে ভুলো করো না যেন। শ্রদ্ধা ভক্তির সঙ্গে যারা ওই চিহ্ন প্রদক্ষিণ করেন, তাদের সর্বপাপ ও সর্ববিঘ্ন নাশ হয়। মৃত্যুর মাধ্যমে ইহলোক ত্যাগ করে গেলে চিরদিনের জন্য প্রমোদগণের চরণ লাভে ধন্য হন। হিমালয়ে অবস্থিত বাঁশের ছিদ্রগুলো বাতাসে পরিপূর্ণ হয়ে ওঠে, আর তারই ফলে মধুর শব্দের উদ্ভব হয়, নির্গত হতে শুরু করে। কিন্নরীরা সঙ্গবদ্ধ হয়ে মহাদেবের ত্রিপুর বিজয় কাহিনী ব্যক্ত করে। সেখানে তুমি তোমার মৃদুমন্দ ধ্বনি
করো এবং সে ধ্বনি যদি গুহায় গুহায় প্রতিধ্বনিত হয়ে মৃদঙ্গের ধ্বনির ন্যায় কানে বাজে, তবে ওদের মহাদেবী সঙ্গীত সার্থকতায় পরিপূর্ণ হয়ে উঠবে। হে সখা, হিমালয়ের পাদদেশের ওপর বিশেষ স্থান অতিক্রম করে তোমাকে অগ্রসর হতে হবে। পথে আরও একটি পর্বত পাবে, তার নাম হংসদ্বার অথবা কৌচরন্ধ্র পর্বত। বাণ নিক্ষেপ করে পরশুরাম ওই রন্ধ্রপথ তৈরি করেছিলেন, তাই ওটিকে যশবর্ত আখ্যা দেওয়া যেতে পারে। ওই পথ ধরে তুমি কিন্তু সোজা অগ্রসর হতে পারবে না, একটু বেঁকে হেলে দুলে দেহ সম্প্রসারিত করে তবে উত্তর দিকের পথ পাড়ি দিতে হবে। সেই সময়ে তোমার আকৃতি হবে, শোভা ধারণ করবে বামন রূপে বলিকে ছলনা অগ্রসরমান শ্রীবিষ্ণুর শ্যামবর্ণ চরণদ্বয়ের ন্যায়। এভাবে ক্রমে ঊর্ধ্বাকাশের দিকে অগ্রসর হতে হতে একসময় তুমি কৈলাস পর্বতের অতিথি হয়ে উপস্থিত হবেন। ওই পর্বতের বরফাবৃত শিখরগুলো এতই স্বচ্ছ যে মনে হবে বিশালায়তন একটি দর্পণ। আর স্বর্গরূপসীরা বুঝি ওই দর্পণের মুখ দেখেন, প্রসাধন সম্পন্ন করেন। লঙ্কারাজ রাবণের বাহু চাপে ওই পর্বতের সানুদেশ সংকীর্ণ হয়ে গেছে। পর্বতের অসংখ্য শিখর আবৃত করে রেখেছে বরফে ঢাকা, তাই কুমুদের মতো শ্বেতবর্ণে অপরূপ শোভা ধারণ করেছে। এক নজরে দেখলে মনে হবে কৈলাস অধিপতি শিবের অট্টহাসি বুঝি শিখর সমাবেশের মধ্যে দিয়ে প্রকট হয়ে দেখা দিয়েছে, অবস্থান করেছে। এবার বলছি শোনো, কজ্জলের গুটি ভেঙে টুকরো করলে যে মনোলাভ কৃষ্ণবর্ণ লঙ্কিত হয়, সে বর্ণের আভা তোমাতে বর্তমান। হাতির দাঁত সবেমাত্র টুকরো টুকরো করলে সে শ্বেতবর্ণ লক্ষিত হয়, আর আভ্য কৈলাসের। তার সানুদেশে যখন গিয়ে তুমি মিলিত হবে, তখন মনে হবে বলরামের স্কন্ধে যেন শ্যামল উত্তরীয় রক্ষিত হয়েছে। সেসব সৌন্দর্য রাশি তুমি স্তিমিত নয়নে প্রত্যক্ষ করো। হরপার্বতীর ক্রিয়ার শৈলক্ষেত্র কৈলাস। এখানে যদি শঙ্কর তার বাহু স্থিতি সর্পবলয় খুলে রাখে, গৌরীর সঙ্গে পায়চারিতে রত হয়, তবে তুমি সেখানে উপনীত হয়ে স্বভক্তি ভঙ্গিমায় মণিখচিত সিংহাসনের পাদদেশে নিজেকে সিঁড়ির মতো স্থাপন করে দিও। তারপর উপরে উঠে যেতে সাহায্য করো। তোমার জলবিন্দুগুলিকে তখন রুদ্ধ করে রাখতে তুমি যেন ভুলে যেও না। হে মেঘ, সেখানে অবশ্য স্বর্গরূপসীদের হাতের বলয়ের দৃঢ় আঘাতে তোমার দেহ থেকে জলধারা নির্গত হবে। মনে হবে যেন কোনো জলধারা থেকে যান্ত্রিক উপায়ে অবিশ্রান্ত বর্ষণ হচ্ছে। তাদের কবল থেকে যদি তুমি অব্যাহতি না পাও, তবে তোমার হৃদয় বিদারক কর্কশ গর্জন করো। ক্রীড়ার মত্ত তারা ওই কর্কশ গর্জনেই তাদের মনের ভয়কে উদ্রেক করবে, সন্ত্রস্ত করে তুলবে। মনে রেখো, ওই কৈলাসেই মানস সরোবরের অবস্থান, স্বর্ণকমলে আচ্ছাদিত। ওর জল পান করতে ভুলে যেও না, যেন তোমার জল ভরা দেহবায়বের কোমল অংশে মুহূর্তকালের জন্য ঐরাবতীর উপর ছড়িয়ে দিও, তাতে তার মধ্যে প্রীতির সঞ্চার হবে। তারপর কল্পতরুর কচিকাঁচা পল্লবকে ক্ষৌম বস্ত্রের ন্যায় বাতাসে বাতাসে কম্পিত করো। এইভাবেই প্রত্যহ বিচিত্র ক্রীড়ার মাধ্যমে তুমি কৈলাসকে উপভোগ করবে, তার সৌন্দর্যকে গায়ে মেখে নিও। তুমি তো জানো সখা, এ কৈলাসের গায়েই অলঙ্কার অবস্থান। তুমি কামচারী, মনের খেয়ালে যেখানে খুশি যেতেই পারো। অলকার দেখে যে তুমি চিনতে পারবে না তা নয়, অলকার গা বেয়ে গঙ্গা প্রবাহিত। তোমার মনের কোণে উঁকি মারবে, বুঝিবা কোন প্রেয়সী তার প্রেমিকের কোলে শায়িত। তার সূত্রবস্ত্রখণ্ড এলোমেলো হয়ে পড়েছে। বর্ষাকালে কৈলাসের প্রাসাদগুলো মেঘের সমাবেশ ঘটে, তা থেকে জলধারা নেমে আসে। সে এক মনোরম দৃশ্য। তোমার মনে হবে কোন নায়িকা মুক্ত জাল খচিত হয়ে অপরূপা হয়ে উঠেছে। পূর্ব মেঘ সমাপ্ত। নমস্কার।